একদিন ভগবান বুদ্ধ শ্রাবস্তীর জেতবনে শিষ্যদের সঙ্গে বসেছিলেন। সেই সময় এক তরুণ তার কাছে এসে প্রণাম করে বলল, প্রভু, আমি দূর দূরান্ত থেকে আসা মানুষদের আপনার কাছে শিক্ষা নিতে দেখি। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র, আবার কেউ ভিন্ন বিশ্বাস থেকেও আসে। সবাই কেন আপনার শিক্ষা সহজে গ্রহণ করে? আপনার ধর্ম এত বিস্তৃত কেন? বুদ্ধ শান্ত দৃষ্টিতে ছেলেটির দিকে তাকালেন। তারপর তিনি মৃদু হাসি দিয়ে বললেন, তুমি কি কখনো নদীর কথা ভেবেছ? ছেলেটি কৌতূহলী হয়ে উত্তর দিল, হ্যাঁ ভগবান, নদী তো চারদিকেই বয়ে চলেছে। বুদ্ধ বললেন, দেখো, অসংখ্য নদী আছে। কারো জন্ম পাহাড়ের বুক থেকে, কারো উৎস জঙ্গলের ভেতর দিয়ে, আবার কোনো নদী সমতল মাটি বেয়ে ধীরে ধীরে এগোয়। কারো জল স্বচ্ছ, কারো জল মলিন, রং আলাদা, স্বাদ আলাদা, পথও আলাদা। কিন্তু জানো তো, শেষ পর্যন্ত সব নদী কোথায় গিয়ে মেশে? ছেলেটি শান্তভাবে উত্তর দিল, সমুদ্রে। তখন বুদ্ধ বললেন, ঠিক তাই, সমুদ্রে মিললে আর কোনো নদীর আলাদা নাম থাকে না। তখন কেউ বলে না এ গঙ্গার জল বা এ যমুনার জল, তখন শুধু একটাই থাকে, অসীম সমুদ্র। একইভাবে মানুষ যে জাতি, ধর্ম বা পথ থেকেই আসুক না কেন, সত্যের খোঁজ করলে শেষ পর্যন্ত সে এই ধর্ম সমুদ্রে মিলিয়ে যায়। সেখানে আর কোনো বিভেদ থাকে না, থাকে শুধু শান্তি আর মুক্তি। সত্যের কাছে পৌঁছানোর পথ ভিন্ন হতে পারে, কিন্তু সব পথের শেষেই আছে মুক্তির সমুদ্র। ভগবান বুদ্ধের এই কথাগুলি শুনে ছেলেটি গভীর চিন্তায় ডুবে গেল। তার হৃদয় ভরে উঠল প্রশান্তি ও কৃতজ্ঞতায়। সে উপলব্ধি করল, সত্য একটাই, শুধু পৌঁছানোর পথ ভিন্ন।